ছোট ভাই সজীবকে নিয়ে চলে এলাম চাঁদতলা বাজার শাহাদত টেলিকমে মোবাইলের কাভার এবং ইয়ারফোন কেনার জন্য। প্রথমে সালাম দিয়ে হাত মিলে নিলাম, বললাম শাহাদত ভাই আমার মোবাইলের কাভার হবে নি? উনি বলল ভাই হবে, আর কি লাগবে? তো উনি বলল আপনার মোবাইলটা দেন দেখি কত মডেলের কাভার আপনার। তখন উনি মোবাইলটা চাইয়া তো ওনার এই কভারগুলো থেকে বের করে আমার 12 প্রো মোবাইলের কভারটা নিয়ে আসলো, নিয়ে এনে আমার হাতে দিল। হাতে দিয়ে বলতেছে দেখেন ভাই এটা চলেনি, তো চমৎকার একটা কভার। তো সজীবকে দেখালাম, সজীব বলল ভাই অনেক সুন্দর, তো নিতে পারেন। তখন ওনাকে বললাম এটা মোবাইলে ফিটিং করে দিন। তখন শাহাদত ভাই মোবাইলে কভারটা ফিটিং করে দিয়ে বলতেছে দেখুন তো নূর ভাই কেমন লাগে। তখন আমি বললাম ভালোই লাগে, তো আমার একটা কানের ইয়ারফোন দিন। তখন উনি আমার একটা ইয়ারফোন দিল, কয় ভাই এটার সাথে অনেকগুলা ছোট ছোট বাটনের কভার ফ্রি আছে, একটা হারিয়ে গেল আর 4টা পাইবেন। তো আমাদের সঙ্গে কথা বলতে বলতে আউট কাস্টমারও চলে এসেছে। তখন উনি ইয়ারফোনের কভারটা খুললে আমারে দেখাইতেছে দেখুন। তো ওনার দোকান ছিল আগে ঢাকা, তো চান্দলা বাজারে এসে শাহাদত টেলিকম দোকানটি উনি দিয়েছে। তা আজ গেলাম ওনার কাছে ইয়ারফোন কেনার জন্য। ইয়ারফোনগুলো দেখি না অনেক সফট, ব্যথা করবেন। তা দিলাম সজীবকে, সজীব বলল ভাই নিতে পারেন, ভালোই লাগতেছে। তখন সজীবও কানিতে দেখলো, দেখে বলতেছে ভাই আসলে অনেক ভালো, নিতে পারেন। তখন এগুলোর সাথে এগুলো ফ্রি আছে কিছু, এগুলো তাদেরকে দেখাচ্ছি। তো কাস্টমারগুলো আমাদের সাথে আছে, দেখুন অনেক মালামাল দোকানের মধ্যে সাজিয়ে রেখেছে শাহাদত ভাই। আরও কাস্টমার আছে, সজীব আর আমরা দুইজন অপেক্ষা করতেছি। তো কাস্টমাররা মালগুলো দেখাচ্ছে, বাহিরের যে পরিবেশটা এটাও আপনাদেরকে দেখাচ্ছি, ভিতরের সাইনবোর্ডটাও দেখাচ্ছি। এটা হচ্ছে চান্দলা উত্তর সড়ক বাজার, বিপারা, কুমিল্লা, আমার দোকানের পাশেই। তো শাহাদত ভাই উনি খুব ভালো মানুষ, আমাদের পাশের গ্রাম দরপরানপুর ওনার বাড়ি। তো ওনার কাছে যাওয়ার পর একটু হাসি খুশি ভাব, খুব ভালো লাগার মতো কথা বলে, খুব মায়াবী ভঙ্গিতে কথা বলে আমাদের সাথে। তো ওনার মালামালগুলো দেখেন, চার্জার থেকে শুরু কভার, ইয়ারফোন, তারপর ব্লুটুথ, অনেক মালামাল যা ঢাকাতে গিয়ে আমরা এখন চান্দলা বাজারে পাওয়া যায়। তো ওনার সাথে অনেক কথা বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো অনেক মালামালগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তো চান্দলা বাজার উত্তর সড়ক বাজারে উনি বসেন। তো আমি থাকার সময় অনেক মানুষ জমে গেছে। তো বলল ভাই এখন বিদায় নেই, আবার দেখা হবে। ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমার দোকানের দিকে রওনা হলাম। আজ এই পর্যন্তই, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।